وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا يعلي سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا يعلي سيدنا अब है जब मेरे सरवरे या मोहम्मद मुस्तफा रूह क्यों कहूँ पे महशर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना बेकसूना चारू कीजिए नज़र करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आले सय्यदना हम लोगों के दिल में आरज़ू है यही आखिर निकले दमी कलेमा कह करे या मोहम्मद सल्ले अला बलगल उला बिका
कमाले कशफ तुजा जमाले सुनत जमियो की साले वाली बलगल उला बिकमाले सुनत जमियो की साले उपस्थित सम्मानित मुसल्लियाने कराम, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আলে রাসূল গণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য, মানব জাতিকে আল্লাহমুখী করানোর জন্য, মানব জাতিকে সভ্যতা শিখানোর জন্য এই জমিনের মধ্যে তার হাবিবকে নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে যারা এসেছেন তারাই এই জমিনের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হিসেবে পরিণত হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে তাদের সম্বন্ধে বলে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের সোহবতে যারা এসে আল্লাহর দ্বীন গ্রহণ করে, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে গ্রহণ করেছেন, তারা হয়ে গেছেন আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মখলুক। আর আল্লাহর হাবিবের দ্বীন ইসলাম থেকে, আল্লাহর হাবিবের আদর্শ থেকে যারা দূরে সরে গেছেন, এরা মানুষ হয়ে অমানুষ হয়ে গেছে। আল্লাহ কোরআনে পাক এদের সম্বন্ধে বলেন, এরা হলো কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বরং আল্লাহ বলেন বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন না। কিছু মানুষ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন যে আল্লাহ বলেন আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। আর কিছু মানুষগুলি সম্বন্ধে আল্লাহ বলেন এরা পশুর থেকে নিকৃষ্ট। সূরত 1, সূরত মানুষের সূরত, কিন্তু কর্মগুলো পশুর থেকে নিকৃষ্ট। আর কিছু মানুষ যারা আল্লাহর হাবিবের সোহবতে এসে ঈমানদার হয়েছেন, আল্লাহর হাবিবের রঙে রঙিন হয়েছেন, এরা ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ। ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ। এদের মর্যাদা আল্লাহ অনেক ঊর্ধ্বে রেখেছেন। কোরআনে পাকে কোন জায়গায় আল্লাহ বলে না যে আমি ফেরেশতার উপরে খুশি। কোরআনে পাকে একমাত্র আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবের গোলামীর মধ্যে যারা এসেছেন তাদের উপর আল্লাহ খুশি। হ্যাঁ আমার
ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ধর্মের অর্থই হলো শান্তি। এই শান্তির ধর্ম, শান্তির ধর্মের মধ্যে যারা আসে তারা কখনো অশান্তি ছড়াতে পারে না। তারা শান্তির বার্তা নিয়ে এগিয়ে যায়। আজ আমরা দেখতে পাই সমাজের মধ্যে কতগুলো মানুষরূপী অমানুষ, যেগুলো সমাজের মধ্যে, দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, মানুষের উপরে জুলুম করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ হলো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আর এই ঘরটা হলো পৃথিবীর মধ্যে সমস্ত ঘরের থেকে শ্রেষ্ঠতম ঘর। মসজিদকে বলা হয়েছে শায়ের আল্লাহ, যেই আল্লাহর নিদর্শন, যে ঘরের মধ্যে আসলে আল্লাহ রহমত বরকতের মধ্যে সে এসে যায়। যে ঘরের মধ্যে আসলে অটোমেটিকই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে যায়, আল্লাহর ইয়াদ এসে যায়। আজ আমরা দেখতে পাই গত কয়েকদিন, গতকাল এবং আরেকদিন এর আগের দিনও শেরপুরের মধ্যে সেই মুর্শিদপুর দরবার শরীফে মানুষরূপী শয়তানেরা, মানুষরূপী মুনাফিকেরা আল্লাহর ঘরকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেই ঘরের মধ্যে কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। মুনাফিক রাসূলে পাকের জমানায় ছিল। এই মুনাফিকেরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ইহুদি নাসারাদের মাধ্যমে যত ইসলামের ক্ষতি হয় নাই, তার থেকে বড় ক্ষতি এই মুনাফিকেরা করেছে। আমরা তার বাস্তব দেখতে পারি। গত 5ই আগস্ট 2024 সাল, এরপর থেকে মুনাফিকেরা যেভাবে সন্ত্রাসের রাজত্ব বাংলার জমিনে কায়েম করেছে, স্বাধীনতার পর থেকে এত সন্ত্রাসী কার্যকলাপ কোন মানুষ, বাংলার মানুষ চোখে দেখে নাই। আজ এই মুনাফিকের গোষ্ঠীরা কখনো কখনো মসজিদে আগুন দেয়, কখনো কখনো আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র কোরআনকে জ্বালিয়ে দেয়। আর এই মুনাফিকের গোষ্ঠীরা আমরা দেখেছি গত 5ই আগস্ট পর থেকে প্রায় 70টিরও আল্লাহর ওলির দরবারকে তারা জ্বালিয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। স্বাধীনতার পর থেকে ইতিহাসে নাই কোন আল্লাহর ওলির মাজার এভাবে জ্বালিয়ে দেওয়া। যারা এইগুলো কাজ করতেছে, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমরা ফেসবুকে দেখতে পাই ওই মুনাফিকের গোষ্ঠী নবীর সুন্নতের লেবাস পরে নবীর আদর্শের বহির্ভূত কাজ করতেছে। ইসলামের রীতি নীতির বিরুদ্ধে কাজ করতেছে। এই মুনাফিকেরা কি পড়ে নাই যে হকুল ইবাদ আল্লাহ মাফ করবে না? আল্লাহর হকুল্লাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু হকুল ইবাদ আল্লাহ কখনো মাফ করবে না। আজকে মুনাফিকের গোষ্ঠীরা দেখলাম মুর্শিদপুর শেখের দরবারে কোনো ওই জায়গার মধ্যে কোনো মাজারও নাই, কিছুই নাই। একজন আল্লাহর বান্দা, তিনি সেখানে তরিকতের কাজ করেন।
যাই হোক, সেখানের মধ্যে আমরা দেখতে পেলাম যে গাছগুলো পর্যন্ত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, যে গাছ মানুষকে অক্সিজেন দেয়, মানুষের উপকার করে। আল্লাহ নবী নিষেধ আছে, ফলের গাছ পর্যন্ত কাটা নিষেধ। সেই ফলের গাছগুলো তারা কেটে দিয়েছেন, এমনকি তাদের পালিত সে গরুগুলো পর্যন্ত তারা উৎসবের সহিত নিয়ে যাচ্ছে, এবং দুম্বা কিছু পাচ্ছেন সেগুলো শখ করে সে দুম্বাগুলো নিয়ে যাচ্ছে, এমনকি ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। কয়েকজন কওমি মৌলবী দুটাকে দেখলাম ওই দরবারে তবরুক বানাতো ডেক দিয়ে, সে ডেকও তারা ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওরা যে এই যে নেককারজনক জঘন্য কাজগুলো করেছে, এগুলোর হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে ভালো মন্দ তুমি যা কিছু করছো, জাররা জাররা পর্যন্ত তার হিসাব কিয়ামতের দিবসে আল্লাহ দিবেন। যারা আজকে দুনিয়াতে জুলুম করতেছেন, এই জুলুমকারীদের উপরে আল্লাহ লানত, এবং এই জুলুমকারীদেরকে কিয়ামতের দিবসে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন। আমি অনেকেই দেখেছি, অনেক জায়গায় দেখলাম তারা এমন ভাবে যেন আনন্দের সহিত, উৎসবের সহিত মানুষের হক নষ্ট করছে, মানুষের অর্থ সম্পদ লুটপাট করতেছে, মনে হয় যেন এটা তার বাপ দাদার সম্পদ। আজকে অনেক জায়গাতেই দেখলাম, একটারে দেখলাম যে স্ট্যান্ড ফ্যান ছিল, ফ্যান নিয়ে যাচ্ছে। আর একটারে দেখলাম যে আপনার এই টিনের চাল একটা খুলে নিয়ে যাচ্ছে। আর একটারে দেখলাম যে আপনার পুকুরের মধ্যে জাল দিয়ে সেখানে মাছগুলো পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে। এইভাবে মনে হয় যেন এটা তার বাপ দাদার সম্পদ। এই যে জুলুম অত্যাচার, এই জুলুম অত্যাচার কার ইন্ধনে তারা করতেছে জাতি জানতে চায়। এদের কুটির জ্বর কোথায়, এগুলো জানা দরকার আছে। মনে রাখবেন, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারাই নবী পাকের বিরোধিতা করেছিল। এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালারাই ইসলামের নাম দিয়ে হযরতে ফারুক আজমকে মসজিদের মধ্যে তলোয়ার মেরে শহীদ করেছিল। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নারে তাকবীরের স্লোগান দিয়ে হযরতে ওসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় তারা শহীদ করেছিল। এই টুপিওয়ালা, দাড়িওয়ালারাই হযরতে মাওলা আলী শেরে খোদাকে নামাজরত অবস্থায় বিষের তলোয়ার মেরে ওনাকে শহীদ করেছিল। এই টুপিওয়ালা, দাড়িওয়ালারাই নারে তাকবীরের স্লোগান দিয়ে জান্নাতের যুবক হযরতে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করেছিল। এই টুপিওয়ালা, দাড়িওয়ালারাই কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের ৭২ জন সদস্যকে নির্মম ভাবে শহীদ করেছিল। আজকে সেই এজিদের প্রেতাত্মারাই বাংলার জমিনে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, তাওহীদের স্লোগান দিয়ে আজকে মুসলমান সুন্নি জনতার উপরে আক্রমণ করতেছে। আমি মনে করি আজকে আমাদের সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সেই হুসাইনি তলোয়ার নিয়ে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। কোন অবস্থায় তাদেরকে আর ছাড় দেওয়া যায় না। তাদেরকে ছাড় দিতে দিতে আজকে তারা এত স্পর্ধ হয়েছে যে একের পর এক তারা জুলুম অত্যাচার করে যাচ্ছে বিভিন্ন পীর আউলিয়াদের দরবারের মধ্যে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ধৈর্যের একটা সীমা আছে। সুন্নি জনতা আজকে ধৈর্য ধরতে ধরতে তাদের অত্যাচারে পিঠে আপনার পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে।
আমরা আর বেশি দিন সহ্য করব না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই দুষ্কৃতিকারী এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, তাহলে এই সরকার উৎখাতের জন্য সুন্নি জনতা রাজপথে নেমে আসবে। ওরা মনে করে সুন্নি জনতা দুর্বল, এটা তাদের ভুল ধারণা। সুন্নি জনতা রসুলে পাকের আদর্শে আদর্শিত। আমাদের দুর্বলতাকে, আমাদের সরলতাকে তোমরা দুর্বলতা মনে করবে না। আমরা যদি রাজপথে নামি, কোন সমন্বয়কারী তার জান নিয়ে পালাতে পারবে না। বাংলাদেশে বহু সহ্য করেছি। আজ আমরা দেখতে পেলাম গত দুর্গা পূজার সময় যারা পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তারা নিজেরাই সেগুলো পাহারা দিয়েছেন, নিজেরাই অনেক কথা বলেছেন। একজন বলেছেন যে আমাদের পূর্বপুরুষও এই সনাতন ধর্মের মধ্যেই ছিল। ভালো ছিল। তোমরা গেলা, তোমরা বললা যত মূর্তি বানাও, আমরা তোমাদের সাথে আছি। এখন আবার কেন তাদের বিরুদ্ধে লাগছে? এখন কেন তাদেরকে ভালো লাগে না? কয় মাসও তো যায় না, 2 মাসও তো যায় না, এখনই ভালো তোমাদের এই অবস্থা। আজকে আমি আগে বলেছি, আওয়ামী সরকারের সময় ইসকন নামক যে সংগঠন, উগ্রবাদী সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধে আমি আগে বলেছি এরাও ইসলামের দুশ্মন, এরাও মুসলমানের দুশ্মন, এরাও ভারতের মধ্যে মুসলমানের মসজিদকে চালিয়ে দিচ্ছে, মুসলমানের মসজিদকে ঘুরিয়ে দিচ্ছে, মুসলমানের মা বোনদেরকে নির্যাতন করতেছে। এটা স্পষ্ট জাতি জানে এটা একটা উগ্রবাদী সংগঠন। ইসকন যেরকম উগ্রবাদী সংগঠন, এই দেশের মধ্যে সালাফি ওয়াহাবিরা উগ্রবাদী সংগঠন। আমি বলতে চাই এটাই, ইসকনকে বাংলাদেশের মধ্যে আপনার অবৈধ ঘোষণা করতে হবে এবং সাথে সাথে ওয়াহাবি সালাফিদের সকল সংগঠনকে অবৈধ ঘোষণা করতে হবে। এটা মুদ্রার এক পিঠ আর ওই পিঠ। ওরা হিন্দুদের ধর্ম নাম দিয়ে, যেমন হিন্দুদের ধর্মের মধ্যে উগ্রবাদী সংগঠন ইসকন, এমনি ভাবে মুসলমানের নাম দিয়ে মুসলমানের মধ্যে উগ্রবাদী সংগঠন হলো এই জঙ্গিবাদী সংগঠন ওয়াহাবি সালাফি সংগঠন। এদেরকেও বাংলার জমিনে মুসল্লি জনতা দাবি করছে এদেরকেও এদের সকল কর্মকাণ্ডকে বন্ধ করে দেওয়ার জন্য। আর এদের যারা হোতা, এদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এদেশ আল্লাহর ওলির দেশ। আমরা আগে বলেছি এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এদেশ কোন সমন্বয়কারীদের দেশ না, এদেশ কোন নেতা নেত্রীর দেশ না, এদেশ কোন সালাফি ওয়াহাবি জামাতিদের দেশ না। এদেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, কোরআনের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। সুতরাং এই দেশের মধ্যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে ওদের চোখ উপড়ে ফেলে দিতে হবে, ভেঙে দিতে হবে, ওদেরকে প্রয়োজন মতো কল্লা কেটে দিতে হবে। এই দেশে কোনো অরাজকতার করার কোনো সুযোগ নাই। আমরা সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজ আমি কর্মসূচি দিয়েছি। সেই শেরপুর শম্ভুগঞ্জের ওখান থেকে মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক, আমি বলেছি যাও ওখানে গিয়ে এর প্রতিবাদ করো, এবং আজকে আমাদের সংগঠন সেখানে গিয়ে প্রতিবাদ করতেছে। এটা আমাদের ছোট্ট একটা কর্মসূচি দিয়েছে, ওখানে তোমরা
জায়গায় গিয়ে প্রতিবাদ করো, এবং প্রয়োজন বোধে আমরা সারা বাংলাদেশের জন্য প্রতিবাদ কর্মসূচি দিব। আর এই মুনাফিকের গোষ্ঠী উপরে সুরত মুসলমানের, কিন্তু আসলে এগুলো মুসলমান নয়, এগুলো হলো মুনাফিক, এগুলো হলো মুনাফিক। আর এই মুনাফিকের চরিত্র হলো, আল্লাহ বলেন ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফিকের চরিত্র হলো, তারা ঈমানদারের সাথে দেখা হলে বলে আমরা ঈমানদার। আবার এই মুনাফিকদেরকে আল্লাহ শয়তান বলেছেন, তারা যখন তাদের দলের সাথে শয়তানের সাথে দেখা হয় তখন তারা বলে আমরা ঈমানদারের সাথে ঠাট্টা করেছি, আসলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা আমাদের মধ্যেই আছি। মনে রাখবেন ৭২ দল জাহান্নামী ফেরকা, যদিও তারা পৃথক পৃথক, কিন্তু সুন্নি জনতার বিরুদ্ধে, হক দলের বিরুদ্ধে এই মুনাফিকেরা রসুনের গোড়ার মতো এক জায়গায়, রসুনের গোড়ার মতো এক জায়গায়। সব মুনাফিকগুলি চুপচাপ, সব মুনাফিকগুলি চুপচাপ। এই পর্যন্ত যতগুলো মাজার দরবার ভাঙ্গা হয়েছে, যতগুলো মসজিদ তারা দখল করেছে, সুন্নি মসজিদ, যতগুলো মাদ্রাসা দখল করেছে, এই মুনাফিকের গোষ্ঠী থেকে কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। আর সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ, জোরালো কোনো প্রতিবাদ কোনো দেখা যায় না। এই প্রতিবাদ না করার কারণে দিন পি দিন তারা আশকারা তাদের বেড়ে যাচ্ছে, তাদের স্পর্ধা বেড়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুনাফিকের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। এই মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে, যাহা ইহুদি নাসারারা যত ক্ষতি করে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা যা ক্ষতি করে নাই ইসলামের, শুরু থেকে এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। মুনাফিকেরাই ইসলামকে কুলুষিত করেছে, কলঙ্কিত করেছে জায়গায় জায়গায়। আজ আপনাদেরকে আমি দেখতে পাই আজকে যেগুলো তারা করতেছে, এগুলো কোনো ইসলামের কোনো ধারদারি নেই, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আপনারা দেখেছেন গণভবনের মধ্যে সেখানেও দেখলাম যে কোন এই মৌলবীরা হাঁস নিয়ে যাচ্ছে, কোনটায় মুরগি নিয়ে যাচ্ছে, কথা বলছেন না? এগুলো তারা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, টাটার সাথে লাইট, যাই হোক, যে যা পাচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে। এই শয়তানগুলি সেই গোড়া থেকেই তাদের মধ্যে শয়তানি, শুরু থেকেই শয়তানি। তো আপনাদেরকে এটুকুই বলবো, এই মুনাফিকেরা যারা রয়েছে, এই মুনাফিকেরা তাদের আকীদা হলো সুন্নিদের যা কিছু পাবে এটা তারা গনিমতের মাল মনে করে। নাউজুবিল্লাহ বলতেন না? গনিমতের মাল মনে করে এটা নেওয়া জায়েজ, এদেরকে হত্যা করাও জায়েজ, ইত্যাদি ইত্যাদি। তো এই মুনাফিকের গোষ্ঠীরা এইভাবেই শুরু থেকেই এই অত্যাচার করে আসছে, যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওদের কাছে যখন এই মুনাফিকের কাছে ওদের জান নেওয়াটা যখন তাদের কাছে জায়েজ, ওনাদেরকে শহীদ করাটা তাদের কাছে যখন জায়েজ, আমরা তো সাধারণ নগণ্য সুন্নি মুসলমান, ওনাদের তুলনায় তো কিছুই না। যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যাকে আল্লাহর নবীজি 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, হযরত উসমান সিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেই যখন কোরআন শরীফ পড়া অবস্থায় শহীদ করেছে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, তো মনে করেন এই যুগের সুন্নি মুসলমান ওনার তুলনায় কি?
এই 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 এটা তো ওই মুনাফিকে রাসূলের পাকের জমানা থেকে যে মুনাফিকের গোষ্ঠী চলে আসতেছে, এখনো সেই মুনাফিকি বাংলার জমিনে এই সন্ত্রাসীর কাজ করতেছে। এরা কখনো আইএস নাম দেয়, কখনো হযরতুল জিহাদ নাম দেয়, কখনো বাংলা আনসারুল্লাহ বাংলা টিম নাম দেয়, কখনো হেফাজতে ইসলাম নাম দেয়। এক এক সময় এক একটা নাম দিয়ে দিয়ে এই মুনাফিকেরা এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এদেরকে মুখে বললে হবে না, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। মাইলের সামনে কোনো ঔষধ নাই, এখন তাদেরকে ওটাই প্রয়োগ করতে হবে, মুখে মুখে আর বললে চলবে না। এখন তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আরো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কয়েকটা গ্রুপ ছিল, ইনশাআল্লাহ আমি একেবারেই খুব কাছের করে তাদেরকে গুছিয়ে এনেছি। ইনশাআল্লাহ সুন্নি জামাতের বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা ঐক্যবদ্ধ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। গত কয়েকদিন আগে আমাদের একটা মিটিং গিয়েছে 26 তারিখ, আবার সামনে 9 তারিখ হবে, এবং এই 9 তারিখেই আমরা পূর্ণাঙ্গ একটা কমিটি রূপরেখা করে একটা সংবিধান তৈরি করার জন্য অলরেডি দেওয়া হয়েছে। তারপরে আমরা ইনশাআল্লাহ ঢাকাতে মহাসমাবেশ দিব। ওই সময় জানানো হবে যে এই দেশে সুন্নি জনতা আছে না নাই, নবী প্রেমিকগণ আছে না নাই, ওলি প্রেমিকগণ আছে না নাই। ইনশাআল্লাহ সেই দিনই কত ধানে কত চাল সেদিন হিসাব হবে ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন। আমি আজকে মিডিয়ার সামনে বাংলাদেশের সকল পীর মাশায়েখগণকে বলবো, আপনারা আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধভাবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, আপনারা সকলে সেই সুন্নতের পতাকা তলে ঐক্যবদ্ধ হবেন। সাংগঠনিক ভাবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে মোকাবেলা করব। এই দেশের দুশ্মনে ওলি দুশ্মনে রসুলদেরকে আমরা ইনশাআল্লাহ সাংগঠনিক ভাবে আমরা তার মোকাবেলা করব ইনশাআল্লাহ, বলেন না? আর ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। এদেশে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সকল ধর্মের মানুষ এই দেশের মধ্যে শান্তিতে বসবাস করবে, কারো উপরে কোন রকমের কোন অত্যাচার অবিচার চলবে না। সেই কথার উপরে আমরা বিশ্বাস রাখি। আল্লাহর ওলিগণ সেটাই আমাদেরকে শিক্ষা দান করেছেন। তাই ইসকন হোক বা অন্য কোন সাম্প্রদায়িক দল হোক না কেন, ওয়াহাবি সালাফি যতগুলি দল হোক না কেন, যারা এই বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা দাঙ্গা সৃষ্টি করবে, সুন্নি জনতা ওলি প্রেমিকরা ইনশাআল্লাহ তাদেরকে কঠোর হস্তে দমন করবেন। আল্লাহর ওলিরা আমাদেরকে শান্তি শিক্ষা দিয়েছেন। সুতরাং এখানে এই দেশের মধ্যে উগ্রবাদীদের কোন স্থান, জোর বলেন, স্থান নাই। আপনারা দেখেছেন ইতিপূর্বে যতগুলো মিটিং হয়, যা কিছু হচ্ছে, প্রধান উপদেষ্টার সাথে যত জঙ্গিবাদীরা দেখা করে তাদেরকে দেখা করার সুযোগ করে দেয়, আর সারা শান্তিবাদী সুন্নি জনতা তাদের প্রতিনিধির সাথে বর্তমান প্রধান উপদেষ্টা সাক্ষাৎ দেয় নাই, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেয় নাই। তো ডক্টর ইউনূস মনে হয় যেন গডফাদার হয়ে গেছে এই সমস্ত জঙ্গিবাদীদের, যার কারণে আমরা দেখেছি যতগুলো জঙ্গি বিগত সরকারের আমলে জেলখানায় ছিল, এই সমস্ত জঙ্গিরা সব বেরিয়ে গেছে জেলখানা থেকে। বিশেষ করে নরসিংদী কারাগার থেকে যতগুলো জঙ্গি বন্দী ছিল
সবগুলি বের হয়ে গেছে, আজও পর্যন্ত এগুলোকে ধরার জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই। এবং সাথে সাথে যতগুলো জেলখানা থেকে তারা অস্ত্র লুট করেছেন, বাংলাদেশের মধ্যে শত শত আপনার থানাগুলো লুট হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই থানাগুলো থেকে যে অস্ত্রগুলো চিন্তা হয়েছে, অস্ত্রগুলো লুট হয়েছে, আজও পর্যন্ত সেই অস্ত্র উদ্ধারের কোন বাস্তব কোন নমুনা আমরা দেখতে পাই না। এই জঙ্গিদের কাছে এই সমস্ত অস্ত্র চলে গেছে। জঙ্গিরা চাচ্ছে এই বাংলাদেশকে একটা সন্ত্রাসী দেশ হিসাবে পরিণত করতে এবং জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করতে তারা চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ এদেশের মধ্যে 1971 সালে যেভাবে নিজস্ব বাঙালিরা হায়েনাদের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, জঙ্গিদের কাছে যতই অস্ত্র যাক না কেন, সুন্নি জনতার ইমানের শক্তির সাথে তারা কোনোদিন লড়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমি জোর দাবি জানাবো, দেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, অবিলম্বে জঙ্গিদেরকে আপনার বন্দী করার ব্যবস্থা করেন, আইনের আওতায় আনেন এবং যত অস্ত্র লুটপাট হয়েছে এগুলো উদ্ধার করার জন্য চিরুনি অভিযান শুরু করুন। নতুবা এই দেশ আর কন্ট্রোলে আসবে না, অশান্তির মধ্যে চলে যাবে। একটা শান্তির দেশ, সুন্দর দেশটা আজকে অশান্তির মধ্যে দিন দিন নিয়ে যাচ্ছে। সামনে আরো কি হবে আল্লাহই জানেন। তো আমি বলবো, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বলবো, এই দেশ আমাদের সবার দেশ। এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা দরকার আমাদের সকলকে তাই করতে হবে। কোন বিধর্মীদের কোন উপাসনালয়ের মধ্যে কোন ব্যক্তি কোন রকমের ফুলের টুকো যেন না দিতে পারে। আর ইসলাম ধর্মের যতগুলো জায়গায় জায়গায় যেগুলো ইবাদতখানা রয়েছে, মসজিদ রয়েছে, খানকা শরীফ রয়েছে, মাদ্রাসা রয়েছে, দরবার রয়েছে, এগুলোর মধ্যে যেন কোন জঙ্গিবাদীরা ফুলের টুকা না দিতে পারে, এই জন্য সকলকে সতর্ক অবস্থান থাকতে হবে। মনে রাখবেন, শত কাকের মধ্যে যদি একটা দিল দেন এটাই যথেষ্ট। সুন্নি জনতা একজন যদি রুখে দাঁড়ায়, দেখবেন ওই বাতিলেরও নারে রিসালাতের হুঙ্কার শোনার সাথে সাথে সব পলায়ন করবে। আজকে আমি দেখলাম ঠিক সেই আপনার মুর্শিদপুর দরবারে আমরা মাত্র আমাদের দুইজন আলেমকে উল্লেখযোগ্য গেলাম, হাসানুর রহমান হোসাইনি আর মৌলানা আলাউদ্দিন জিহাদি সাহেবকে পাঠালাম। অন্যান্য আলেম ওলামা তো শুক্রবারের দিন সবাই মোটামুটি মসজিদের ক্ষতি যায় নাই। এই দুইজন প্রতিনিধির সামনে তারা হাজার হাজার দেখলাম যারা লুটপাট করতেছে মৌলবীরা, আজকে তাদের এই দুইজনের সামনে দাঁড়ানোর সাহস রাখে না। আর তো আমরা আছি, আর তো অন্যান্য লোকেরা আছেই। সুতরাং আমরা সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা শান্তি প্রিয়। আমরা চাই না কোনো অশান্তি হোক দেশের মধ্যে, কিন্তু ওরা মনে করে এটাই আমাদের দুর্বলতা। আর বর্তমান সরকারও মনে করে আমাদের সুন্নিয়তের এটা দুর্বলতা। এটার এই ধারণা আমরা ইনশাআল্লাহ অচিরেই ভেঙে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই বাংলার জমিনের সকল সুন্নিয়তের প্রতিষ্ঠান, সকল হক দরবার গুলো রক্ষা করার আমাদেরকে আল্লাহ গায়বী সাহায্য দান করুন, আমিন বলেন। এই আল্লাহর ওলিদের দেশ বাংলাদেশকে আল্লাহ এই উগ্রবাদী থেকে হেফাজত দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন